আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মহাকাশে 10 দিনের সফল মিশন শেষে পৃথিবীতে ফিরল নাসার ওরিয়ন। মানুষের ঘাঁটি গড়ার লক্ষ্যে চাঁদের দূরবর্তী আকাশে যাওয়ার রেকর্ড করেন 4 নভোচারী। যুদ্ধবিরতি নিয়ে বহুল প্রতীক্ষিত ইরান যুক্তরাষ্ট্র বৈঠক আজ। ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের প্রতিনিধিরা। পথে মার্কিনী দল। ভেন্যু ঘিরে 7 স্তরের নিরাপত্তা। 2000-এর বেশি কিডনি প্রতিস্থাপনকারী চিকিৎসক কামরুল ইসলামের হাসপাতালে যুব দলের নাম ভাঙিয়ে চাঁদা চাওয়ার অভিযোগ। দলের সাথে কোনো সম্পর্ক নেই বললেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সহ আরও কয়েকটি বিল পাশ। রাজনৈতিক সমঝোতা ভঙ্গের অভিযোগ তুলে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। ঐতিহাসিক চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস 2 মিশনের নভোচারীরা। শনিবার বাংলাদেশ সময় সকাল 6টা 7 মিনিটে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে নিরাপদে অবতরণ করেছে ওরিয়ন মহাকাশযান। স্প্যাশ ডাউনের পর মিশন কমান্ডার রিড ওয়াইসম্যান জানিয়েছেন সুস্থ আছেন তিনি সহ 4 নভোচারী। 10 দিনের মিশনে চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ করেছেন মহাকাশচারীরা। রেকর্ড করেছেন চাঁদের দূরবর্তী অংশে গিয়ে। সে সময় পৃথিবী থেকে তাদের দূরত্ব ছিল 2,52,757 মাইল। 1970 সালের অ্যাপোলো 13 মিশনের রেকর্ড ভেঙেছে এই যাত্রা। চাঁদের দক্ষিণ মেরুতে মানুষের ঘাঁটি গড়ার লক্ষ্য নিয়ে পরিচালিত হয়েছে আর্টেমিস 2 মিশন। তবে চ্যালেঞ্জও কম নয়। যুক্তরাষ্ট্র যে চাঁদে স্থায়ী বসতি স্থাপনের পরিকল্পনা করছে তা বেশ জটিল। বিশেষ করে চাঁদের কক্ষপথে একাধিক আকাশযানের সমন্বিত অপারেশন আগে কখনো হয়নি। পৃথিবীর কাছাকাছি এসব কাজ করা গেলেও চাঁদের কক্ষপথে তা আরও ঝুঁকিপূর্ণ ও কঠিন। চাঁদের দক্ষিণ মেরুকে ঘাঁটি স্থাপনের জন্য সবচেয়ে সম্ভাবনাময় ধরা হচ্ছে, কারণ সেখানে বরফের আকারে পানি থাকার সম্ভাবনা রয়েছে, যা পানীয় জল, অক্সিজেন এমনকি জ্বালানি তৈরির জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া দুর্লভ ধাতু ও ভবিষ্যৎ শক্তি প্রযুক্তির সম্ভাবনাও রয়েছে সেখানে। বিশেষজ্ঞরা বলছেন চাঁদই হতে পারে গভীর মহাকাশ অভিযানের প্রথম ধাপ। সেখানে স্থায়ীভাবে থাকা এবং স্থানীয় সম্পদ ব্যবহার শেখার পরই মানুষ তাকাবে মঙ্গলের দিকে। তবে সেই লক্ষ্য এখন অনেক দূরে। পাকিস্তানের ইসলামাবাদে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান হাই প্রোফাইল বৈঠক। শুক্রবার রাতে সেখানে পৌঁছেছেন তেহরানের প্রতিনিধি দল। ইসলামাবাদের পথে মার্কিন প্রতিনিধিরাও। স্মরণকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বৈঠক উপলক্ষে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আজকের আলোচনায় অংশ নিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও বিশেষ দূত স্টিভ উইটকফ। ইরানের তরফ থেকে অংশ নিচ্ছেন পার্লামেন্টের স্পিকার ভাঘের কালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মধ্যস্থতা করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনির। ইরানের প্রতিনিধি বাঘের কালিবাফ বলেন চুক্তির জন্য প্রস্তুত তারা, তবে যুক্তরাষ্ট্রের উপর বিশ্বাস নেই তাদের। এর আগে যুক্তরাষ্ট্রের আলোচক দলের প্রধান জেডি ভ্যান্স বলেন ইরানিরা আলোচনায় আন্তরিক হলে হাত প্রসারিত করতে প্রস্তুত তারাও। আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে লেবানন ইসরায়েল বৈঠক। ওয়াশিংটনে মুখোমুখি হবেন প্রতিনিধিরা। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের আহ্বানে বৈঠকে রাজি হয়েছে তেল আবিব। তবে লেবানিজ সরকারের সাথে আলোচনা হলেও হিজবুল্লাহর সাথে সংলাপে রাজি নয় তেল আবিব। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জানান হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা করবেন না তারা। বলেন দুদেশের শান্তি চুক্তির বড় বাধা সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটি ইসরায়েলের উপর হামলা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন। ইসরায়েলের সাথে বৈঠকের খবরে বিক্ষোভ সমাবেশ হয়েছে বৈরুতে। লেবানিজ সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না বলে স্লোগান দেন তারা। দাবি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নির্দেশ মেনে চলে প্রশাসন। এদিকে লেবাননের বিভিন্ন অঞ্চলে এখনও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত ডক্টর কামরুল ইসলামের হাসপাতালে গিয়ে যুব দলের নাম ভাঙিয়ে চাঁদার দাবিতে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক নেতার বিরুদ্ধে। টাকা না পেয়ে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে হেনস্থার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। রাতেই খবর পেয়ে হাসপাতালে ছুটে যান কেন্দ্রীয় যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ। তারা বলেন অভিযুক্ত মঈনুদ্দিনের সাথে যুবদলের কোনো সম্পর্ক নেই। আশ্বস্ত করেন চাঁদাবাজকে দ্রুত আইনের আওতায় আনার। আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে লেবানন ইসরায়েল বৈঠক। ওয়াশিংটনে মুখোমুখি হবেন প্রতিনিধিরা। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের আহ্বানে বৈঠকে রাজি হয়েছে তেল আবিব। তবে লেবানিজ সরকারের সাথে আলোচনা হলেও হিজবুল্লাহর সাথে সংলাপে রাজি নয় তেল আবিব। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জানান হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা করবেন না তারা। বলেন দুদেশের শান্তি চুক্তির বড় বাধা সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটি ইসরায়েলের উপর হামলা চালিয়ে যাচ্ছে বলেও
অভিযোগ করেন। ইসরায়েলের সাথে বৈঠকের খবরে বিক্ষোভ সমাবেশ হয়েছে বৈরুতে। লেবানিজ সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না বলে স্লোগান দেন তারা। দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নির্দেশ মেনে চলে প্রশাসন। এদিকে লেবাননের বিভিন্ন অঞ্চলে এখনও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত ডক্টর কামরুল ইসলামের হাসপাতালে গিয়ে যুবদলের নাম ভাঙিয়ে চাঁদার দাবিতে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক নেতার বিরুদ্ধে। টাকা না পেয়ে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে হেনস্থার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। রাতেই খবর পেয়ে হাসপাতালে ছুটে যান কেন্দ্রীয় যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ। তারা বলেন, অভিযুক্ত মঈনুদ্দিনের সাথে যুবদলের কোনো সম্পর্ক নেই। আশ্বস্ত করেন চাঁদাবাজকে দ্রুত আইনের আওতায় আনার। শুক্রবার রাত 8:40 সিসিটিভি ফুটেজে দেখা যায় রাজধানীর শিমুলির একটি হাসপাতালে দলবল নিয়ে হাজির স্থানীয় এক নেতা। যুবদলের নাম ভাঙিয়ে চাঁদার দাবিতে হুমকি দিচ্ছেন তিনি। জানা গেছে, শুধু শুক্রবারই নয়, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই নানাভাবে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে হাসপাতাল থেকে চাঁদা দাবি করে আসছেন স্থানীয় এই কথিত নেতা। চাপে ফেলতে ডাক্তার কামরুল ইসলামকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে হাসপাতালের সামনে মব তৈরিরও অভিযোগ তার বিরুদ্ধে। ডাক্তার কামরুল ইসলামের অভিযোগ, চাঁদাবাজির ঘটনায় শুরু থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা, মেলেনি প্রতিকার। সিকেডি হাসপাতালে চাঁদাবাজির সংবাদ শুনে মধ্যরাতেই হাসপাতালে ছুটে আসেন যুবদলের কেন্দ্রীয় নেতারা। অভিযুক্ত মঈনুদ্দিন নিজেকে শেরে বাংলানগর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পরিচয় দিলেও কেন্দ্রীয় নেতারা বলছেন যুবদলের সাথে সম্পর্ক নেই তার। ডাক্তার কামরুল ইসলামের পাশে বসে আশ্বাস দেন সব রকমের সহযোগিতার। অধ্যাপক ডাক্তার কামরুল ইসলামের অস্ত্রোপচারে সাফল্যের হার 95%-এরও বেশি। মানব সেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে 2022 সালে পান স্বাধীনতা পদক। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশটি হুবহুর বদলে সংশোধনী দিয়ে বিল আকারে পাশ হওয়ায় রাজনৈতিক সমঝোতা ভঙ্গের অভিযোগ তুলেছে বিরোধী দল। শুক্রবার বিশেষ অধিবেশন চলাকালে সংসদ থেকে ওয়াকআউট করে তারা। আগামী বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে সংসদ। তার আগে সব মিলে 133টি অধ্যাদেশের মধ্যে 117টি পাশ করা গেছে। সংসদের প্রথম অধিবেশনের 13তম দিনে এক এক করে সংশ্লিষ্ট মন্ত্রীরা তাদের বিলগুলো উত্থাপন করতে থাকেন। অধিকাংশ বিলে দফাওয়ারি কোনো সংশোধন না থাকায় তা দ্রুত কণ্ঠভোটে পাশ হয়। বিপত্তি বাধে সংশোধনী সহ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল 2026 সংসদে পাশ করলে বিরোধী দলের দাবি ছিল বিশেষ কমিটিতে যেভাবে বিলটি এসেছিল সেভাবেই তা পাশ করার। সংস্কৃতি মন্ত্রীর দাবি, জুলাই জাদুঘরের পরিচালনা পর্ষদের দলীয়করণের অভিযোগ। আপত্তি সত্ত্বেও সংসদে অনেকগুলো বিল পাশ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি